হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, উত্তর অয়নান্ত দিবস দেখা যায়, এর উত্তর হবে ২১ জুন। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো, এর উত্তর হবে ৩ জানুয়ারি। ৩ নম্বর প্রশ্ন হলো, ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয়, এর উত্তর হবে ৪ মিনিট। ৪ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ, এর উত্তর হবে কমতে থাকে। ৫ নম্বর প্রশ্ন হলো, বায়ুর স্বাভাবিক গড় চাপ, এর উত্তর হবে 1013.25 মিলিবার। ৬ নম্বর প্রশ্ন হলো, জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো, এর উত্তর হবে হনসু। তারপরে ২ নম্বরে আছে, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোথায়? এর উত্তর হবে সুমেরু ও কুমেরু বিন্দুতে। ২ নম্বরে আছে, সত্য বা মিথ্যা লেখো। ২২ জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, এটি মিথ্যা হবে। ৩ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, গ্রিনিচ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য ড্যাশ, এর উত্তর হবে ৫ ঘন্টা ৩০ মিনিট। ৪ নম্বর প্রশ্ন হলো, শীতল অঞ্চলে কি প্রকারের বায়ুচাপ দেখা যায়? এর উত্তর হবে উচ্চচাপ। ৫ নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপমাপক যন্ত্রের নাম কি? এর উত্তর হবে ব্যারোমিটার। ৬ নম্বর প্রশ্ন হলো, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনিটির নাম কি? এর উত্তর হবে সাফানিয়া। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মুক্তিবেগ কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, অধিবর্ষ বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, এশিয়ার ২টি উত্তর বাহিনী ও ২টি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ভূমির উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক ব্যাখ্যা করো। তিন নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলে অধিক বৃষ্টিপাত হয় কেন? চার নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তন গতির জন্য কিভাবে বায়ুর চাপের পার্থক্য ঘটে তা ব্যাখ্যা করো।
তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি কিভাবে ঘটে? ২ নম্বর প্রশ্ন হলো, এশিয়ার উষ্ণ মরু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, কি কি কারণে বায়ুচাপের তারতম্য দেখা যায়? ৪ নম্বর প্রশ্ন হলো, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির উৎস, মোহনা ও বৈশিষ্ট্য লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।